নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কালী পটকা এই ওয়েব সিরিজটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কালী পটকা 2026-এর নতুন একটা বাংলা সিরিজ, যেটা সম্প্রতিকালেই জি5-এ রিলিজ হয়েছে। আর এই সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিরূপ ঘোষ, আর কিছু অ্যাডিশনাল স্ক্রিন প্লে এর দায়িত্বে রয়েছেন আমাদের অল্ট্রোস জ্ঞান চ্যানেলের অল্ট্রো ব্যানার্জি দাদা। তো কেমন লাগলো এই সিরিজটা? দেখুন, আমি যদি এক লাইনে এই সিরিজটাকে রিভিউ করি তো বলবো যে এই সিরিজটা কিন্তু আপনাকে ফুল মজা দেবে। এবং যারা একটু র কন্টেন্ট, একটু বোল্ড কন্টেন্ট এবং মানে একদম চাচা ছলা যদি কাজ আপনার পছন্দ হয়, তাহলে এই সিরিজটা আপনার অবশ্যই ভালো লাগবে। এই সিরিজের অনেকগুলো ভালো দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো এর আগে ভালো দিক নিয়ে কথা বলবো। তো যদিও এই সিরিজটা অলরেডি অনেক অডিয়েন্স গ্র্যাব করে ফেলেছে, এর যেরকম মানে এর কিছু ক্লিপস ভাইরাল হচ্ছে, ওই যে বিভিন্ন যে পোর্শনে যে গালাগালিগুলো রয়েছে সেগুলোর জন্য বেশি ভাইরাল হচ্ছে। বাট এর যে কাজ সেটা কিন্তু অনেকেরই মন জয় করবে। যারা আর কি অ্যাকচুয়ালি অনেক কন্টেন্ট দেখে তাদেরও মন জয় করবে, যেহেতু বাংলা এরকম কাজ খুব কম হয় এবং এরকম নারীকেন্দ্রিক একটা সিরিজ অবশ্যই অনেকের ভালো লাগবে। আর যেভাবে পুরো বিষয়টাকে বেশ রনেসের সাথে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবার এই সিরিজের কিছু ভালো দিক, প্রথম যে ভালো দিক এই সিরিজের কাস্ট এবং তাদের পারফরমেন্স। স্বস্তিকা ম্যাডাম জাস্ট উড়িয়ে দিয়েছেন গোটা সিরিজে। তার যেরকম রাগ মানে এক্সপ্রেস করা, কিংবা তার যেরকম ডায়লগ ডেলিভারি রয়েছে, তার যেরকম কথা বলা, বিভিন্ন যে বিষয়গুলো তার, এবং যেহেতু তিনি তাকান না, মাঝে মাঝে তাকানোর মধ্যে যেন বিশাল একটা ব্যাপার রয়েছে। তো তিনি খুব ভালো কাজ করেছেন, তাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। স্পেস অনেকেরই মানে চারজন মহিলারই রয়েছে, যেহেতু চারজনের আর কি মানে চারজনকে নিয়ে সিরিজটা। এবং তার যে এন্ট্রিটা, মানে স্বস্তিকার যে এন্ট্রিটা রয়েছে এই সীমা ক্যারেক্টারটার, সেটা কিন্তু দারুণ মজা দেবে আপনাকে। এবং গোটা সিরিজে তিনি যা দিয়েছেন, মানে ওই যে মুখের যে ভাষা রয়েছে আপনি মজা পেয়ে যাবেন ডেফিনেটলি। তো তার কিন্তু কাজ খুব ভালো। এরপরে যার কাজ খুব ভালো সে হচ্ছে শ্রুতি দাস। মানে তিনিও সমানে খুব ভালো অভিনয় করেছেন। তার যেরকম ক্যারেক্টার আর তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে থাকা, এক পায়ের উপর হাত তুলে, মানে একটা আলাদা ক্যালমা রয়েছে ক্যারেক্টারটার মধ্যে। তো তারও কিন্তু কাজ খুব ভালো। এবং বাকি দুই কালী পটকা যারা রয়েছেন, আমাদের হিমিকা বোস আর শ্রেয়া ভট্টাচার্য, তাদের ক্যারেক্টারগুলো আমি বলবো তারা খুব ভালো প্লে করেছেন। হ্যাঁ, শুধু শ্রেয়া ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা মাঝে মাঝে একটু বেশি ন্যাকা হয়ে যাচ্ছিল কিছু পোর্শনে, বাট ঠিক আছে, মানিয়ে নেওয়া যায়। তার যেরকম ক্যারেক্টার রয়েছে ঠিকই রয়েছে, মানে প্রত্যেকেরা কিন্তু ভালো অভিনয় করেছেন। এরপরে যার ক্যারেক্টারটা আপনাকে মজা দিয়ে দেবে সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। তিনি এই যে জটায়ু কিংবা একেন বাবু এই খোলসটা ছেড়ে যখন বেরিয়ে আসেন, তার যে কাজ হয় না, এর আগে ব্যাদ সিরিজে দেখেছিলাম, আবার এখানে দেখলাম, তিনি ব্যাপক কাজ করেছেন। এবং কিছু জায়গা রয়েছে যেখানে আপনার, উনি তো মানে অ্যান্টাগনিস্টে প্লে করছেন, তার সাথে আপনার কিন্তু ওনার প্রতি একটা মায়া আসবে, সেটা আপনি সিরিজ দেখলেই বুঝতে পারবেন। এরপরে আরেকজন রয়েছেন ওই যে পুলিশ অফিসারটা, তারও কিন্তু অভিনয় খুব ভালো। মানে আমার কিছু জায়গায় তার অভিনয় দেখে উপেন্দ্র লিমায়ের কথা মনে পড়ছিল। ওরকমই তিনি বলছেন, ওই যে বাবা তিনি বলছেন যে হ্যাঁ, আমার না ছোটোবেলায় অমুক হওয়ার ইচ্ছে হতো। তারপর আবার পরে একটা সিন আসছে, তিনি বলছেন ছোটোবেলায় অমুক হওয়ার ইচ্ছে হতো। তো ওনার ক্যারেক্টারের মধ্যে কিন্তু মজা অবশ্যই রয়েছে। এরপরে সিরিজের যে কন্টেন্ট রয়েছে সেটা হচ্ছে এর পজিটিভ দিক। মানে যে ঘটনাগুলো যেরকম রয়েছে, আপনার মনে হয় যে আপনি এর আগেও দেখেছেন, এর আগে অবশ্যই দেখে থাকবেন, বাট বাংলায় এরকম কাজ কিন্তু খুব কম হয়। আপনার কিন্তু ওখানে বেশ মজাই আসবে এই সিরিজটা দেখে। আর যেরকম এই সিরিজের মেকিং, যেরকম বেশ সিনগুলো ডিজাইন করা হয়েছে, আর ইভেন যে
নারী ক্যারেক্টারগুলো রয়েছে তাদেরকে দিয়ে যেভাবে অ্যাকশন করানো হয়েছে ওটা সিরিজের শেষের দিকে, আপনি কিন্তু মজা পাবেন। এরপরে যে ভালো দিক সেটা হচ্ছে এই সিরিজের প্রথম 4টে এপিসোড। এই সিরিজের প্রথম 4টে এপিসোড আপনাকে রীতিমতো মজা দেবে, এন্টারটেনমেন্ট দেবে, এঙ্গেজিং করে রাখবে, এবং তার থেকেও বড় কথা প্রত্যেকে যেরকম পারফরমেন্স, মানে আপনি হাসবেনও। কিছু কি ডায়লগ সেরকম আছে যেগুলো আপনার মনে থেকে যাবে। যেমন একটা আছে, হ্যাঁ এই হান যদি ভাব দে, ওটাকে যেভাবে সিরিজ শেষ পর্যন্ত টেনে টেনে বিভিন্ন জায়গায় ইউজ করা হয় মজাদার রেফারেন্স হিসেবে, মানে ফার্স্টে একটু মজাদার ছিল না বিষয়টা, কিন্তু পরে ওটাকে মজাদার রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। তো ওই বিষয়গুলো আপনার কিন্তু অবশ্যই মজা লাগবে। এবং একটা পজিটিভ পয়েন্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে আমি দেখলাম যে কিছু টুইস্ট রয়েছে যেগুলো আপনার কিন্তু অবশ্যই মজা দেবে। মানে ওগুলো কিন্তু ওয়ার্ক আমার জন্য করেছে, বাকি কার কেমন ওয়ার্ক করবে জানি না, কিন্তু আমার কিন্তু ওয়ার্ক করেছে। তো এই সিরিজে কিন্তু অনেক ভালো দিক রয়েছে। এবার যদি কিছু নেগেটিভ দিক নিয়ে বলি, প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এর যে টেমপ্লেটটা, সেটা আপনি দেখতে দেখতে তো বুঝতে পারেন যে খুব চেনা একটা টেমপ্লেট, বাট সেটাকে যদি সময় দিয়ে তৈরি করা হতো, অর্থাৎ এই সিরিজের রান টাইমটা প্রতিটা এপিসোড যেহেতু ওই 20-22 মিনিটের মধ্যে, তো প্রায় 3.5 ঘন্টার সিরিজ, তো যদি রান টাইমটা ধরে এই সিরিজটাকে টানা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। এখানে কিছু ইভেন্ট ঘটে যেগুলো খুব যদি ধীরতা স্থিরতার সাথে দেখানো হতো, মানে জমে যেত। একটা পপুলার সিরিজের কথা আপনার মনে পড়বে, হ্যাঁ খুবই পপুলার সিরিজ, মানে হ্যাঁ অবশ্যই পপুলার সিরিজ, এবং আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সেই টেমপ্লেটটা এর মধ্যে রয়েছে। কিন্তু যখন আপনি এর মধ্যে মানে এই সিরিজটার মধ্যে যখন কিছু ইভেন্ট দেখবেন, তখন আপনার মনে হবে যে এগুলোকে যদি একটু ধরে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়া যেত, কিংবা এর মধ্যে যদি কিছু গল্প রাখা যেত, তাহলে কিন্তু খুব ভালো হতো। এবং এটা অবশ্যই ডিরেক্টর কিংবা মানে ক্রিয়েট প্রবলেম নয়, এটা আমাদের যে ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তাদেরই প্রবলেম। মানে এদের বোঝা উচিত এই যে ওটিটি প্ল্যাটফর্মগুলো রয়েছে বাংলাতে, তাদের বোঝা উচিত যে এইভাবে একটা সিনেমার রান টাইমের মতো করে ঘটনাকে আটকিয়ে বা গল্পকে আটকিয়ে বলা যায় না। 3 ঘন্টার মধ্যে হবে সিরিজ তৈরি করাটা, মানে কি বলবো, হয় না হবে। হ্যাঁ একটু যদি বাড়ানো যায়, একটু যদি ধাঁচটা বড় করা যায় তাহলে খুব ভালো হয়। তো যেসব ঘটনাগুলো ঘটে ওগুলো একটু সময় ধরে দেখাতে হতো, তাহলে সিরিজটা হয়তো বড় হতো কিন্তু কাজটা আরও মজা যেত। এবং আমি আরেকটা কথা বললাম যে এই সিরিজের প্রথম 4টে এপিসোড ভালো, তার মানে এটা বলছি না যে শেষ 3টে এপিসোড খুব খারাপ। শেষ 3টে যে এপিসোড রয়েছে সেগুলো মানে কি বলবো, আপনি যেহেতু ওখান থেকে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো খুব ফটফট করে ঘটে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে, এবং এখানে যে বিষয়গুলো খুব প্রেডিক্টেবল হয়ে যায় যে কী হতে চলেছে। তো সেখানে একটু সিরিজের যে প্রথম 4টে এপিসোডের যে এন্টারটেনমেন্ট ব্যাপারটা ছিল, যে রনেসটা ছিল, সেটাও একটা কিন্তু ফিকে হয়ে যায়। তো প্রথম 4টে এপিসোডের থেকে শেষ 3টে কিন্তু একটু দুর্বল, এবং ওই যে পয়েন্টগুলো আসবে শেষ 3টে এপিসোডের, সেগুলো বেশ ধরা বাঁধা পয়েন্ট। হ্যাঁ এবং এই সিরিজের একটা বড় নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এখানে যে পুলিশ অফিসারের যে ভূমিকা, মানে পুলিশের যে ভূমিকা, তার যে ক্যারেক্টার লেখা হচ্ছে সেটা তো খুব ভালো, কিন্তু এই যে তিনি অনেক কিছু গেস করছেন, অনেক কিছু ভাবছেন, কিন্তু আলটিমেটলি এখানে পুলিশ কিছুই করতে পারছে না, এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু একটা সময় পর থেকে যে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে সিনেমা থেকে। যদিও প্রথম দিকে পুলিশের যে ভূমিকা ছিল সেটা ভালো ছিল, বাট কিছু জায়গায় পুরো বিষয়টা হারিয়ে যাচ্ছে। তো এটা একটু আর কি লজিক্যালি ভুল লাগে। তো কিছু টুকটাক প্রবলেম রয়েছে, বাট সেগুলো বাদ দিয়ে এই সিরিজটা তো অবশ্যই এটা এন্টারটেনমেন্ট সিরিজ হয়েছে। এবং এই সিরিজের যে রান টাইম সে অনুযায়ী আপনার মনে হয় যে যাই হোক কি আর করা যাবে, মানে আমার তো ওরকম মনে হয়েছে যে কী আর করা যাবে এইটুকুর মধ্যে একটা সিরিজকে শেষ করা। তবে আমি চাইবো যে এরকম সিরিজ এরকম কাজ আরও হোক, এবং যদি এই সিরিজের সেকেন্ড সিজন আসতে পারে, আমি আসবে বলছি না, সেরকম নোটে কিন্তু শেষ করা হয়নি, কিন্তু এই সিরিজটা কিন্তু অলরেডি ফেমাস হয়ে গেছে, কারণ এরকম একটা ওমেন সেন্ট্রিক ভালো কাজ। এছাড়াও এর মধ্যে যে গালাগালি রয়েছে ওগুলো তো মানুষের মন, মানে ওগুলো দিয়ে অ্যাকচুয়ালি মানুষ দেখছে। আর যারা আর কি সিনেমা দেখে, কন্টেন্টের ব্যাপারে জানে, তারা তো অভিরূপ ঘোষকে চেনেই।
তো অবশ্যই এটা একটা সিজন হওয়া উচিত, দেখা যাক ভবিষ্যতে হয় কিনা। তবে চাইবো যে সেগুলোকে একটু ধরে বেঁধে বেশ সুন্দর করে দেখানো হোক। তো এই ছিল আমার কালী পডকাস্ট সিরিজের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।